দেখো বন্ধুরা, শীতকালে বিয়েবাড়ি যাওয়ার মজাটাই আলাদা, তাই না? কি সুন্দর, গরম নেই, ঘাম নেই, ফটাফট সেজে গুজে আরামসে থাকা যায়। তো দেখো আমি এসে গেছি, আর এখানে একটা দিদি আমায় জিজ্ঞেস করছে এতক্ষণে আসার সময় হলো। একটু লেটেই এসে গেছি, কারণ বুঝতেই তো পারছো বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হব। শাশুড়ি মায়ের কথা জিজ্ঞেস করছে, শ্বশুরমশাই শাশুড়ি মা গেছে আরও একটা বিয়েবাড়িতে, আর আমি, আমার ছেলেরা আর আমার দেওর, আমরা তিনজন মিলে গেছি এই বাড়ির বিয়েতে। যাওয়ার পরেই প্রথমেই চলে গেলাম বউয়ের কাছে। আর আমরা যখন গেছি না, তখন বরযাত্রী ঢুকেছে। তো দেখো বউটাকে কি মিষ্টি লাগছে, গিয়ে ফটাফট বউয়ের সঙ্গে দুটো ছবি তুলে নিলাম। তো তারপরে শুরু হয়ে গেল চারিদিকে একটু ঘোরা আর দেখা। এই দেখো আমার সোনা পাপাটা না বউয়ের ওখানে গেছে, আমার ছোট্ট সোনা পাপাটা কিছুতেই আসবে না, কিছুতেই আসবে না, ও আর একটু ওখানে থাকবে। আর কি বলবো, এই বিয়েবাড়িতে এতটা মিষ্টি সানাই বাজছে, মানে প্রত্যেকটা বিয়েবাড়ি হয় না বক্স বাজে, অনেক গ্যাঞ্জাম, মানে কেমন যেন একটা বেশি জোরে জোরে সাউন্ড দিয়ে বাজায়, এখানে না সানাই বাজাচ্ছে, দারুণ লাগছে। আর এদিকে বিয়ের মণ্ডপটা দেখো কি সুন্দর লাগছে, তো আমার তো খুবই ভালো লাগছিল। তো তারপরে দেখা হয়ে গেল বান্ধবীদের সঙ্গে। বান্ধবীর সাথে দেখা হয়ে খুব মজা। এই হচ্ছে ফটো তুলছে। আরে বান্ধবী এখন বৌদি হয়ে গেছে। এই প্রথম দিকে দাদা হয় না। বান্ধবী থেকে বৌদি হয়ে গেছে। এখন বৌদি হয়ে গেছে। আর এই যে আমাদের মিষ্টি তো বৌদি। বিয়ে বাড়ি গেলে এরকম বৌদি বান্ধবীর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগে, তো ফটাফট করে কয়েকটা ছবি তুলে নিলাম। তো দেখো, কারণ ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে, তাই না? এদিকে দেখো বরমশাই, বললাম না বরযাত্রী অলরেডি ঢুকে গেছে, বরমশাইকে এখন বসার জায়গা যেখানে করেছে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। নিয়েছিস? আর তারপরে চলে এলাম, দেখো এখানে অনেক রকম স্টল বসিয়েছে, ফুচকা, মোমো, পকোড়া, কফি। চলে এলাম পকোড়ার দিকে, আর স্টল বসাবে আর কিছু খাবো না, তাই বললে কি চলে? তো চলে এলাম ফটাফট খেতে। আর আমার সোনা পাপা পাপা তুমি দাও। মোমো লাভার, মোমো লাভার, মোমো খেয়েই যাচ্ছে। আর এদিকে দেখো সব সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সত্যি সবাইকে অসাধারণ সুন্দর লাগছিল। বিয়েবাড়ি বলে কথা, আর শীতের বিয়েবাড়িতে ঘামবে না, সেজেগুজে একদম সুন্দরই থাকবে। আর এদিকে সোনা পাপা দুটো ফুচকা খেয়ে এলো, তারপর আমি চলে গেলাম ফুচকার দোকানের দিকে। বেশি ফুচকা খাইনি জানো তো, 4-5টা খেয়েছি, কারণ বেশি ফুচকা খেলে তাই পেট ভরে গেছে। আর এদিকে আমি ফুচকা খাচ্ছি আর দিদির সঙ্গে কথা বলছি। পার্লারে বাড়িতে এসে সাজিয়ে দিয়ে না, ভালো লাগছে না, আমাকে দেখে হাসছে। সেজেছি, এরা দুই ভাই এক ভাই পছন্দ করছে না। বিয়েবাড়িতে আমি দিয়ে দিচ্ছি, শুধু আমি না, চাদর নিয়ে গেছি। আর প্রায় প্রত্যেকেই দেখো এই মাঘ মাসে পৌষ মাসে ঠান্ডায় আগে মানে কেমন কি লাগছে, অবস্থা, কেউ কিন্তু চাদর এখন নেয়নি। কি সুন্দর লাগছে সেজে, একদম লক্ষ্মী প্রতিমার মতো মুখ, নাক দেখো কি সুন্দর। আর বলো না, বলো না, না সবাই জানে, দেখো নাক দেখো, পুরো ঠাকুরের মতো লাগে। খাও খাও। তো দিদির সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম, এই জন্যই হয়তো বলে যে মেয়েদের শীত লাগে না। তারপর দেখো অনেকটা রাত হয়ে গেছিলো, চলে এলাম খাবারের দিকে। পনির পাসিন্দা, রাধা বল্লভী, আর এই দিকে দেখো বড় বড় এক একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, গলদা চিংড়ি গো। তারপরে এসে গেছে মাটন কষা আর ফ্রাইড রাইস। তো দারুণ, খাওয়াটা জমে গেছিলো একদম। কিন্তু বিশ্বাস করো, প্রথমেই এত কিছু খেয়ে নিয়েছি যে খাবারটা ভালো করে খেতেই পারছিলাম না, তাও কষ্ট করে দেখো খেয়ে নিয়েছি অনেকটা খাবারই। আর এই আমার ছোট্ট সোনা পাপাকে দেখো, এমনি কিন্তু তেমন একটা খাবে না, কিন্তু এই মিষ্টি দইয়ের টাইম আসলে ওর ভীষণ মজা, মিষ্টি দইটা খুব মজা করে খায়। দেখো মুখে পুরো রস দিয়ে মাখিয়ে নিয়েছে। ওকে নিয়ে আসি এই একটাই কারণে, ও যে মজা করে তৃপ্তি করে খায় না, আমার দেখেই ভাল লাগে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রাতও অনেকটা হয়ে গেছে, এখন একটুখানি দাঁড়ালাম ওখানে, দিয়ে একটু নাচ করছিল, সেই নাচ খানিকক্ষণ দেখলাম, দেখে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে। যেতে যেতে দেখছি বর ভেতরে ঢুকেছে, এদিকে কনের মায়ের সঙ্গে একটু গল্প করলাম, এটা আমাদের পিসিমণি হয়।
তো পিসিমণির সাথে গল্প করলাম যে মেয়ে তো চলে যাবে আজকে, তোমার কেমন লাগছে? বলছে তুমি তো জানোই কেমন লাগছে, কারণ সব মেয়েদেরই একদিন যেতে হবে, খারাপ লাগলেও তো কিছু করার নেই, তাই না? তো এটা একদম সত্যি কথা, মেয়েদের জীবনটাই তেমন, সারা জীবন। এদিকে দেখো ননদিনী একদম গেটের সামনে সুন্দর করে ফটোশুট করছে, আর গেটটা এত সুন্দর বানিয়েছে কি বলবো, আমিও কয়েকটা ফটো না তুলে পারলামই না। তার ননদিনীকে দেখো কি মিষ্টি লাগছে, সত্যি অসাধারণ লাগছিল দেখতে। আর দেখেছো গেটটা কি সুন্দর। তো ফাইনালি এবার চলে যাবো বাড়িতে, রাত অনেকটাই হয়ে গেছে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রান্না হয়ে দিয়েছি। রাধে রাধে সবাইকে। চলে এসেছি বাড়িতে, আর এই যে এটা দেখো কাঁদছে। কেন কাঁদছে? কারণ ঘরটা ওর দাদা খুলেছে। কেন খুললো দাদা ভাই? ওকে কেন খুলতে দিল না? দাদা ভাইকে মারো তো। বলে এই যে মারবো তোকে, তুই আমার ঘর খুলতে দিসনি। এই লেগে গেল দুই ভাইয়ের যুদ্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খুলো পরের বার তুমি খুলো, ঠিক আছে? দাদাকে মেরে দেবো। দেখেছো কত জ্বালাতন।